আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে ঘরোয়াভাবে সাধারণ মশলায় চিকেন ভুনা করে দেখাবো। এইভাবে চিকেন ভুনা করলে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে ব্রয়লারের মুরগিটা ভুনা করি। এখানে একটি প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে দুটো তেজপাতা, 2-3টা এলাচ দিয়ে দিলাম। তারপর এখানে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে কিউব করে কেটে রাখা একটি টমেটো দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এগুলো কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব, কাঁচা গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত। ভাজা হয়ে গেলে এখানে এক এক করে সব মশলা অ্যাড করে দেব। 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখানে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাটাকে ভালোভাবে 5 মিনিটের মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগিটা দিয়ে দেব। এখানে আমি 500 গ্রামের মতো ব্রয়লারের মুরগি নিয়েছি। মাংসটা এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন ঢেকে রান্না করে নেব 15 মিনিটের মতো মিডিয়াম আঁচে। মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে, নয়তো নিচ থেকে লেগে যাবে। এভাবে অনবরত নেড়েচেড়ে ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেব। মাংসটাকে যত ভালো কষানো হবে টেস্টটা তত বেশি ভালো আসবে। ঢাকনাটা খুলে এই পর্যায়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। মাংসের তেলটা ছেড়ে দিলে এই পর্যায়ে এখানে ঝোলের জন্য পানিটা দিয়ে দেব। আমি এখানে 20 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি। অবশ্যই সময় নিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, এতে করে মাংসের টেস্টটা বেশি ভালো আসবে। 2 কাপ পরিমাণ ঝোলের জন্য পানি দিয়ে দেব। এখানে আমি কুসুম গরম পানিটা নিয়েছি, অবশ্যই গরম পানিটাই নিতে হবে। ঢেকে আরও 20-25 মিনিটের মতো রান্না করে নেব। 15 মিনিট পর ঢাকনাটা খুলে এখানে আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিব। গরম মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব, ঝোলটা টেনে আসার আগ পর্যন্ত। এই পর্যায়ে ঝোলটা অনেকটাই টেনে এসেছে। এখন এই পর্যায়ে গ্যাসটা অফ করে দেব। আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, এটা অসাধারণ টেস্টি হয় খেতে। আশা করছি আপনাদের ভালো লাগবে।